আল্লাহ বললেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ ডাক দিয়ে বলতেন হাবিব উম্মতকে জানাত, দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতে 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর। যত বড় হবে দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন তত বড়। আপনার 65-70 বছরের জীবনটাকে আপনি একটু সুন্দর করে 50,000 লেখে 70 দিয়ে আপনি একটু ভাগ দিয়ে দেখেন। আখিরাতের কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আপনি দুনিয়াতে বাঁচেন? কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড দুনিয়াতে আপনি বাঁচেন? আপনি একটু চিন্তা করে বুঝেন। এই জন্য পৃথিবীর ওলিরা দুনিয়ার পাগল হতো না, তারা আল্লাহর পাগল হতো। কথা কন না কেন? এই জন্য তারা ধন্য হয়ে কবরে চলে গেছে। যারা অলি আল্লাহদের বিরুদ্ধে চারণ করে, আমি মনে করি তারা নিজের বাপকে অস্বীকার করে। কারণ এদেশে ইসলাম অলিরা এনেছে, অলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? যে অলিদেরকে অস্বীকার করে, আমি মূলত মনে করি সে তার নিজের বাপকে অস্বীকার করছে। আখিরাতের 50, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। তাহলে আপনি হাসরের একটা দিনের কত সময় পর্যন্ত পৃথিবীতে বাঁচেন? তারপর আপনি ধরেন 60 বছর, 60 বছরের প্রত্যেক দিন 24 ঘন্টা, 8 ঘন্টা মানুষ ঘুমায়, বাকি থাকে 16 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ ঘুমায়। 60 বছর যদি আপনি হায়াত পান, তাহলে আপনি বেঁচে ঘুমাইলেন 20 বছর। 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়, বাকি 20 বছর চলে যায় হেলায় হেলায়। কথা কন না কেন? চার দোকানে বসে চা 1 কাপ খায়, অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে এমনি হাঁটে, বউ এমনি চলে, ওই ফুলা এমনি চলে, এতে ভালো না, এতে এই কাম করছিল, হেতে ছোটকালে গরু চুরি করছিল, হেতে ছাগল চুরি করছে, হেতে দাঁড়ায় মুছছিল, চিনি তো হে তো আমরা এক লগে তো দাঁড়ায় পেশাব করছি আর কি, এত এখন বড় হুজুর হয়েছে আর কি। এই জন্য নিজের গ্রামে কোনো দাম নাই। হুজুর যত বড়ই হোক, আমি আমার দেশে গেলে আমার সহযোগী যারা ছিল তারা কয় কিরে কিরে হুজুর, সারা দুনিয়ার মানুষ আমার সালাম করলো, হ্যাঁ তা কয় কিরে হুজুর। ওর লোকে যে একসাথে বড়ই চুরি করছিলাম ছোটকালে, হ্যাঁ তো তোর মনে আছে? তুই যে বড়ই চুরি করছিলি মনে আসেনি? তুই তো করছিলি। গ্রাম, এই জন্য নবীদেরকে আল্লাহ নিজ এলাকার থেকে অন্য এলাকায় পাঠাইতো। অন্য এলাকায় যাও গে, অলিরাও নিজ এলাকায় থাকতেন না, নিজ এলাকার থেকে অন্য এলাকায় চলে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজ এলাকা যতই হোক, আমার স্বাস্থ্য ভাই, আমার মামতো ভাই, ফুফুতো ভাই, কিরে কেমন আছিস? 1000 লক্ষ মানুষের সামনে কবে কিরে কেমন আছিস, ভালো আছিস না? এখন সবাই আমার হুজুর হুজুর করতেছে, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছে, হ্যাঁ তো কিরে কেমন আছো। এর কাছে আমার কোনো দাম নাই। ছোটকালে একসাথে ক্লাসমেট ছিলাম, হয়তো এখনো দেখা হলে দোস্ত ভালো আছেন না, সবাইকে হুজুর কেমন আছেন, হ্যাঁ তাকে ভালো আছেন, তো এর কাছে আমার কোনো ভ্যালু নাই। আমি আমার স্ত্রীকে বললাম, দুনিয়ার সব কুতুবেরা আমার এত আরাম যত্ন করে রান্না বান্না করে খাওয়া, আর তোমার কাছে খালি ইজ্জতটা পাইলাম। তুমি কত বড় হুজুর আমি নিজেও জানি, বুঝতে পারছেন? ঘরে আর ইজ্জত পাইলাম না। কাছের মানুষের কাছে ইজ্জত খুব কম পাওয়া যায়। এই জন্য আল্লাহ ওলিরা এক স্থান থেকে আর এক স্থানে আল্লাহ পাঠাইছে, নবীরা এক স্থান থেকে আর এক স্থানে আল্লাহ তাকে পাঠাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বক্তাদেরও উচিত নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যাইয়া, তারপরে মাদ্রাসা মসজিদ মক্তব করিয়া সুন্দর করে স্থাপনা বানিয়ে ওই জায়গাটাই মানুষের আল্লাহর দিনের দাওয়াত দেওয়া। আমি যেটা হিসাবে খুঁজে মুজে যা পাইলাম আর কি।
বুঝতে পারছেন তো? খুব মনোযোগ। আচ্ছা বলেন তো আমরা বাঁচবো কতদিন? এই যে বলছিলাম হাসরের মাঠের দুনিয়ার এই দিন, এই যে বাকি 20 বছর চলে যায় হেলা হেলা, আর হাতে থাকে মাত্র 20 বছর। এই 20 বছরে কত কাজ, স্ত্রীর কাজ, ছেলের কাজ, মায়ের কাজ, জমির কাজ, সালিশ দরবার, কত কিছু ঝামেলা শেষ। আপনি হিসাব করেন তো, আপনি 24 ঘন্টায় কতটুকু সময় আল্লাহর কাজ করেন, আখিরাতের কাজ করেন, আপনি এতটুকু হিসাব করেন। তাহলে আপনি বুঝবেন যে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। তখনই বুঝবেন যে কিয়ামতের ময়দানে রাসূল কেন দরকার। এই কথা কন না কেন? আপনি তখনই বুঝবেন যে মেহেশরের মাঠে নবী কেন লাগবে। আপনার এত দলিল লাগবে না, আপনি নিজে বসে মুরাকাবা করবেন যে আরে সারাদিনে আমি কতটুকুন কাজ করলাম আখিরাতে। আল্লাহ আমার 24টা ঘন্টা দিল, 24 ঘন্টা রাত দিল, দিন দিল, সূর্য দিল, বাতাস দিল, মেঘ দিল, বৃষ্টি দিল, খাবার দিল, ফল দিল, মূল দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সন্তান দিল, যা যা চাইলাম সব দিল, যা যা লাগবে সব দিল। আল্লাহ আমার দিও সব দিল, অসুখ দিল, অসুস্থতা দিল, ওষুধ দিল, সব দিল, টাকা দিল, পয়সা দিল, খাবার দিল, রিজিক দিল। এত খাবার খাওয়াইলে একটা জিহ্বা দিলে, একটা ফ্যাট দিল, এক ফ্যাট দিয়ে সারা শরীর আল্লাহ সাপ্লাই দিল। সবই আল্লাহ দেওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকুন কাজ করছি, কতটুকুন নামাজ পড়ছি, কতটুকুন সেজদা দিছি, কয়বার সত্য বলছি, কয়বার মিথ্যা বলছি, হক হালাল মতো চলছি কিনা, আল্লাহর পথে করছি কিনা, নবীর দুরূদ সালাম, নবীর তরিকা, নবীর সুন্নত মতো মাইনে চললাম কিনা। আপনি হিসাব করলে রাত্রিবেলা বুঝবেন আপনি জান্নাতে নাকি জাহান্নামে। তখনই বুঝবেন যে রাসূল কিয়ামতের দরকার কেন, নবী কেন লাগবে। তখনই আপনি বুঝবেন। আমার আর দলিল দেওয়া লাগবেন না, তখন সুন্নি আলেমদের দলিল লাগবে না, তখন আপনি এমনি বুঝবেন আহা রাসূল ছাড়া কিয়ামতের উপায় নাই। কি কথা কন না কেন? রাসূল ছাড়া হাসরের ময়দানে আর উপায় নাই, আপনি তখনই বুঝবেন, আপনি হিসাব করলেই বুঝবেন। তাহলে আমাদের জীবন ফাঁকি দিয়ে চলে গেল। কথা ঠিক আছে না বাবা? এই দেখতে দেখতে ঘুমেতে উঠতে উঠতে এই সকালবেলা কাজে ভিড়তে ভিড়তে দুপুরবেলা এসে গোসল টোসল খাইয়ে আবার কাজে যাইতে যাইতে সন্ধ্যার থেকে ফিরে এসে চাটা খেয়ে বাড়ি আসে না, আবার ঘুমের সময় চলে যায়। রাসূল বললেন কিয়ামতের আগে তোমরা উম্মত শুনে রেখো, তোমরা হায়াতে বরকত পাবা না, অর্থাৎ দিন এবং রাত কিভাবে চলে যাবে তোমরা বুঝতেই পারবে না। আপনি হিসাব করে দেখবেন গত রমজান চলে গেছে, দেখতে দেখতে রমজান এসে গেছে। কি কথা কর না কেন? দেখতে দেখতে রমজান, এই যে কয়দিন পরে রমজান, আপনি দেখতে দেখতে রমজান এসে যাবে। এটা কিয়ামতের আলামত। জিন্দেগি আমাদের থেকে চলে যাচ্ছে ফাঁকি দিয়ে, আমরা ধরে রাখতে পারতেছি না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি
কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। শাদিয়াবাসী মনোযোগ দিবেন, মৃত্যু আমাদের দুয়ারে আসবে, কত কঠিন হবে সহজ হবে তাও বলে দেই বাবাজি। নাফরমান যারা যখন মরণের সময় তার চলে আসবে, মৃত্যু তো অবশ্যই আসবে, কিন্তু নাফরমানদের মৃত্যু যখন আসবে, আজরাইল আলাইহিস সালামের একটা গোপন বিনারী কঠিন একটা স্রোত আছে। এই বিরাট আকৃতির স্রোত নিয়ে সে আসমান থেকে নেমে আসবে। নাফরমান ওই স্রোতটা দেখার পরে সে ছটফট করতে থাকবে। ওই রূহটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াইতে থাকবে পালানোর জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়াইতে থাকবে রূহ পালিয়ে বাঁচার জন্য। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রূহটা পালানোর চেষ্টা করতে থাকবে, কিন্তু না না না, ওই খবিস রূহটাকে আজরাইল আলাইহিস সালাম দেহের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসবে, টেনে হিসড়ে বের করে নিয়ে আসবে। নবীজি বলেন, উম্মত রে, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়া, একটা লোহার শলাকা আগুনের মধ্য দিয়ে আগুন বানানোর পরে ওই লোহার শলাকাটাকে তুলার ভিতরে, অর্থাৎ ভিজা তোলার ভিতরে ঢুকাইয়া এটা টেনে বের করার সময় যেমন হয় ওই রকম রূহটা মৃত্যুর সময় এরকম ভাবে নাফরমানদের রূহটাকে আল্লাহ এরকম করবেন। আল্লাহর নবী বললেন, একটা উট একবার জবাই দিলে, একবার না দুইবার না, উটটাকে জবাই দেওয়া হলো। জবাই ছাড়া উটের চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, উটের চামড়া একবার ছিলালো। জীবন্ত একটা উট বা একটা গরু, একবার একটা দুম্বাকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যেমন কষ্ট হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত ছিলানো হবে। এইভাবে উটের 100 মাস চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম যন্ত্রণা ভোগ করে একটা উট, একটা প্রাণী, ঠিক নাফরমানের মৃত্যুটার সময় এরকম ভয়াবহ যন্ত্রণা হবে, কঠিন যন্ত্রণা তার হবে, ভয়াবহ যন্ত্রণা হবে। নাফরমানের মৃত্যুটা হবে ভয়াবহ যন্ত্রণা। আল্লাহ নবী বললেন, এই মৃত্যু থেকে পালাইতে পারবা না, অবশ্যই মৃত্যু তোমার জীবনে আসবে। নাফরমানদের মৃত্যু খুবই ভয়াবহ হবে। আর যদি বান্দা ইমানদার হয়, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।